নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা তো অনেক রকমের ভাপা পিঠে খেয়েছেন। আজকে আমি সিঙ্গাপুরি কলা দিয়ে ভাপা পিঠে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি এক ছোড়া সিঙ্গাপুরি কলা নিয়েছি। এতগুলো কলা আমার লাগবে না, যতগুলো লাগবে আমি নিয়ে নেব, বাদ বাকি রেখে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। জায়গার মধ্যে এবার আমি কলা ছাড়িয়ে নেব। এই সিঙ্গাপুরি কলার ভাপা পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠেটা বানানো হয়ে যায়, আর বানানোও কিন্তু একেবারে সহজ। আপনারা এই ভিডিওটা দেখে যে কেউ কিন্তু সহজেই পিঠেটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি 5টা কলা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি এক বাটি ময়দা, এক বাটি চালের গুঁড়ি। দেখুন, এখানে আমি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, দিয়ে দেব। এখানে আমি কাজু বাদাম দেখুন কুচি করে নিয়েছি, দিয়ে দেব। এখানে আমি আখের গুড় নিয়েছি, দিয়ে দেব। এবার সব কিছু উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে, কলাটা যেন গুল্লি গুল্লি না থাকে। একদম মিহি করে মাখিয়ে নিতে হবে কলাটা। আমি এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাকা কলা নিতে পারেন। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, লবণটা আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এইদিকে এটা 10 মিনিট রেস্টে থাক, ততক্ষণে এদিকে আমি বাকি কাজগুলো সেরে নেব। দেখুন বন্ধুরা, উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার আমি উনুনের মধ্যে হাঁড়ি বসিয়ে দেব। এবার এই হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা এবার ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এদিকে জলটা ফুটতে শুরু করেছে, আর এইদিকে ব্যাটারটাও দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা আমি ব্যাটারের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দেখুন, এখানে আমি একটা ফুটো ফুটো গামলি নিয়েছি, এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নেব। ব্যাটারটা হাত দিয়ে একটু সমানভাবে চাড়িয়ে নেব। এবার আমি এই গামলিটাই হাঁড়ির মুখে বসিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, 30 মিনিটের মতন আমি ভাপিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, ওপরটা দেখুন একেবারে শক্ত হয়ে গেছে। দেখুন, পিঠেটা ভালো করে ভাপানো হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, ছুরির মধ্যে কিন্তু একটুও লেগে যায়নি। এবার আমি পিঠেটা হাঁড়ি থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠেটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি পিঠেটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, পিঠেটা আমি ঢেলে নিয়েছি। এবার আমি এটা পিস করে কেটে নেব।
এই দেখুন বন্ধুরা পিস করে আমি কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন সাইডগুলো দেখুন জালি জালি ভাব হয়েছে। তো খেয়ে এবার বলছি আপনাদেরকে কেমন হয়েছে পিঠেটা খেতে। দারুণ হয়েছে সত্যি বন্ধুরা, পিঠেটা খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আপনারাও এইভাবে কোলা দিয়ে বাড়িতে একবার পিঠে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। বড় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। তো বন্ধুরা এই কোলার ভাপা পিঠেটা আজকে কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।